হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকালবেলা এই মুগ ডালের একটা স্প্রাউট ঘুগনি খাবার পর আমি পেয়ারা খেতে খেতে ভাবি পালং শাক এসছে সিজনের ফার্স্ট, চলো চটপট বানিয়ে ফেলি পালং শাক পনির বা পালক পনির। তো এটা পুরোপুরি সুইটি স্টাইলে, তো চুপচাপ রেসিপিটা দেখো। প্রথমে পালংগুলোকে একটুখানি জলে ভাপিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে রেখে দিতে হবে। এরপর আমি লাল লাল করে পনিরগুলো ঘিতে ভেজে নিয়েছি। তোমরা চাইলে কাঁচাও ইউজ করতে পারো, বাট আমার একটু ভালো লাগে, লাল লাল দেখতে ভালো লাগে। এরপর সেই সেম কড়াইতে যতটুকু ঘি ছিল ওর মধ্যে এবার গোটা জিরে, শুকনো লঙ্কা, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ এটা ভালো করে রোস্ট করে নেব। আর দেবো 3টে কাজু আর 4টে মতো আমন্ড। তোমরা চাইলে কম বেশি করতেই পারো, নো প্রবলেম। আর দিয়েছি বড় করে কাটা আদা আর কাঁচা লঙ্কা। আচ্ছা, এই মশলাটা কিন্তু পরে বাটবো, তাই জন্য আমি এটাকে ভুনা মশলা একটা তৈরি করে নিচ্ছি। এরপর দিয়েছি বড় করে কাটা টমেটো, একটু নুন ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভাজতে দেবো। আচ্ছা, তার সাথে দিয়েছি ধনেপাতার যে স্টেমগুলো, ঠিক আছে, ওটাও দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কিছুক্ষণ পরে আমি একটু নুন ছড়িয়ে দিয়েছি, যেটা বলেইছিলাম। দেখবে টমেটোগুলোর ছালগুলো এমনি আনপ্যাক হয়ে যাচ্ছে, তো ওই টমেটোগুলো আনপ্যাক করার পর পালং আর ধনেপাতাটা অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে রাখবো। এরপর কি কিছুক্ষণ ঢাকা দিয়ে তো রাখতেই হবে। আর এই যে বললাম টমেটোর ছালটা আনপ্যাক করতে হবে, করে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেবে। আচ্ছা, তোমরা গ্রাইন্ড করার পর স্ট্রেনও করতে পারো ছাঁকনিতে। আমি এটা অযথা করিনি, কারণ ঘরেই তো খাবো, অত কায়দা মেরা লাভ নাই। বাট তোমরা স্ট্রেন করে নিলে আরও স্মুথ একটা বেস তৈরি হয়ে যায়। তো এইটা সেই কড়াইতেই সেই গ্রিন পেস্টটা দিয়ে এর মধ্যে কিছু মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু আগেই এটাকে ভুনে রেখেছি তাই বেশি সময় লাগবে না। দেখো, ভুনে যাওয়ার পর আমি এর মধ্যে পনিরটা অ্যাড করে দেবো, আর পনিরের যে মশলা বাটি ধোয়া জলটা সেটাও অ্যাড করে দেবো। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আর টেস্ট আসে। আর যেহেতু আমি ধনেপাতাটা ব্লেন্ড করে দিয়েছি, তাই আলাদা করে আমি লাস্টে ধনেপাতা কিছু দিইনি। আচ্ছা, নামানোর আগে আমি ফ্রেশ ঘরের মালাই দিয়েছি, আর নুন আর স্টিভিয়া দিয়ে আমি মিষ্টি আর নোনতাটা অ্যাডজাস্ট করে নিয়েছি। অবশ্যই কিন্তু ঘরের ফ্রেশ মালাই দিও, আমুলের ক্রিমও দিতে পারো, ঠিক আছে, এবার তোমাদের ইচ্ছা। আমার কাছে এটাই ছিল। লাস্টে তোমরা বাটার বা ঘি দিতে পারো, যেহেতু আমি ঘিতে রান্না করেছি আর বেশি ঘি খেয়ে লাভ নেই, তো তাই জন্য গার্নিশিংয়ের জন্য যতটুকু আমার একটা ছোট্ট বাটারের টুকরো সেটা আমি দিয়েছি, আর এখানে একটা ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করেছি। এবার দেখো, লাঞ্চের সিন তো এটাই ছিল, আর ডাল ছিল সঙ্গে। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর তাছাড়া এই যে ব্যাগটা দেখছো, এটা আমার খুব ছোটোবেলাকার ব্যাগ, প্রথম ক্লাস 5-এ মা কিনে দিয়েছিল। আর এই ট্রাইপডটা আমার জীবনের ফার্স্ট ট্রাইপড ছিল জীবনের, হ্যাঁ সেটাই, কিন্তু আনফর্চুনেটলি এটা ভেঙে গেছে। শীতকাল মানে তো নানা রকমের ফল, আতা, পেয়ারা, মুসাম্বি, আপেল, লেবু। চলো এবার রাতের ডিনার সেরে টাটা।